আসসালামু আলাইকুম। আমি মাসফিয়া মেহেরিন পেজ থেকে নিউ একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো অনেক দিন পরে ব্লগ নিয়ে আসলাম, কারণ আমার শরীরটা ভালো না, যে কারণে হচ্ছে গিয়ে আমি ভিডিও করি না কিছুদিন যাবত। তো তারপরেও হচ্ছে গিয়ে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আমার শরীরটা অনেক ভালো। তো এই জন্য ভাবলাম যে কিছু ভিডিও তো আমার কাছে আছে, তাহলে এডিটিং করে ফেলি। তো আমি হচ্ছে গিয়ে হুট করে ভাবলাম যে আমি যেহেতু সুস্থ হয়ে গেছি একটু একটু, তাহলে একটু কোথাও একটা ঘুরে আসি। তো রাস্তায় একটু লং ড্রাইভে যাই আর কি। তো তখন হচ্ছে গিয়ে আমি যখন গাড়িতে উঠি, তখন দেখলাম কি আমার সাথে কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস হচ্ছে, যেমন ধরো ম্যাজিক টাইপের। হ্যাঁ, তো যখনই আমি রাস্তায় দাঁড়ালাম, হুট করে দেখলাম কি আমি রাস্তায় চলতে চলতে গাড়ি অবস্থায় আমি একটা অ্যামাজন জঙ্গলে চলে আসছি। মানে আমি জানতাম না এই জঙ্গলের নাম এই, কিন্তু আমি যখন ওইখানে গিয়ে পৌঁছাই তখন দেখি যে এখানে আরও লোক ছিল এবং তাদের মুখে শুনি যে এইটা অ্যামাজন জঙ্গল। এখন আমি বলি কি, হায় হায়, আমি তো ছিলাম গাড়িতে, তাহলে এখানে কি করে আসলাম? তো এইটা ভেবে যে সবাই ভিতরে ঢুকতেছে, তাহলে আমিও ভিতরে ঢুকি। তো তখন হচ্ছে গিয়ে আমি একটা সিঁড়ি পাই। সিঁড়ি পাওয়ার পরে আমি আস্তে আস্তে করে সিঁড়ি থেকে উঠতেছিলাম আর জঙ্গলটা দেখতেছিলাম, কিন্তু কালারটা ব্লু কালারের ছিল, মানে অনেক সুন্দর ছিল কিন্তু একটু ভয়ঙ্কর টাইপের। তো দেখলাম কি আমি এখানে একা না, এখানে আরও ছোট ছোট বাচ্চারা এবং বড় বড় লোকরাও ছিল। তো ভাবলাম আমি তাদের পিছু পিছুই যাই, কারণ আমি এখানে একা কী করব এই ভয়ঙ্কর জায়গায়। তো তারপর হচ্ছে কি হাঁটতে হাঁটতে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাই জঙ্গলের মধ্যে, কিন্তু কি যাইয়া দেখি এখানে একটা অ্যামাজন রাইড আছে, অ্যামাজন রাইড। তো সবাই দেখলাম যে সেখানে হচ্ছে কি উঠতেছে, সবাই ওই অ্যামাজন রাইডে উঠবে। এখন অ্যামাজন রাইড আমাদের কোথায় নিয়ে যায় সেইটাই দেখার পালা আর কি। তো তারপরে আমিও উঠে পড়ি, যেহেতু সবাই উঠেছে তাহলে আমি একা একা কী করব। তারপরে আমিও উঠে পড়লাম। তারপরে দেখতেছি জঙ্গলের মধ্যে থেকে সেই অ্যামাজন রাইড আমাদের নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে আমি আদৌ কিছুই জানি না। তো ভাবলাম যে আমিও দেখতে থাকি এবং ভিডিও করতে থাকি। পরে ব্লগে আমি সবার সাথে এইটা শেয়ার করব যে আমি কোথায় গিয়েছিলাম এবং আমার সাথে কি কি হয়েছে, এবং সবাই দেখুক। তো তারপরে আমি ভয়তে ভয়তে তারপরে ফোনে ভিডিও করতেছিলাম আর চলতেছিলাম। আমি আবার ভিডিও করতেছিলাম, সবাই আমার দিকে তাকাইছিল। হুট করে দেখলাম কি আমরা উপর থেকে নিচে পড়ে গেছি, এবং নিচে পড়ার পরে সব পানিতে আমরা ভিজে গেছি, কারণ নিচে ছিল পানি আর উপরে ছিল জঙ্গল। তো পানিতে পুরা ভিজে নাজেহাল অবস্থা। তো কি করব বুঝতেছি না। তারপর আমি শক্ত করে ফোন ধরেছিলাম, ভাগ্যিস ফোনটা পড়ে নেই। তো তারপরে হচ্ছে গিয়ে ভাবতেছি, আল্লাহ আমরা কখন এই জঙ্গল থেকে বের হইতে পারবো, কখন আমরা গাড়ির কাছে যাইতে পারবো। আমি ভাবতেছি যে আমি তো গাড়িতে ছিলাম, তাহলে এখানে কি করে আসলাম? এটা কি ম্যাজিক নাকি আমি স্বপ্ন দেখতেছি? এটা ভাবতে ভাবতে পরে হচ্ছে গিয়ে আস্তে আস্তে করে দেখতেছি যে না, আমরা হচ্ছে গিয়া বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি হয়তো বা। এই অ্যামাজন রাইডটাই আমাদের এই জঙ্গল থেকে বের করার রাস্তা বের করে দিচ্ছে। তো তারপরে আমি নিশ্চিত হইলাম যে না, আমরা যেখানে উঠছি এটা আমাদের জন্য সেফ। তো তারপর দেখতেছি আবার উপরের দিকে উঠতেছে, হায় হায় আবার কি নিচে নামবে? বুঝতেছি না কি হবে এবার আমাদের সাথে। তো তারপর দেখলাম যে না, নিচে নামে নাই, সোজাই চলতেছে। তো ভাবলাম যে হায়, এইবার মনে হয় বেঁচে গেছি। তো তারপরে হচ্ছে গিয়ে আমরা এই অ্যামাজন রাইড থেকে মানে উঠলাম আর কি, মানে শেষ হইলো এই অ্যামাজন রাইডটা, পুরাপুরি শেষ হইলো। তো ভাবলাম যে হ্যাঁ, এইবার যেহেতু অ্যামাজন রাইড শেষ হয়েছে, আমাদের কোনো রকম কোনো ক্ষতি হয় নাই, তো আলহামদুলিল্লাহ আমরা এখন সেফ। তো তারপর হচ্ছে গিয়ে আমরা দেখলাম কি অ্যামাজন রাইড আবার সেই জঙ্গলের মধ্যে ঢুকতেছে, সেই ভয়ঙ্কর জঙ্গল। এখন কি করব? পরে আস্তে আস্তে করে দেখলাম কি যে অ্যামাজন রাইডটা
থামতেছে। তো থামতেছে মানে এখন আমাদের উঠে যাওয়ার পালা। দেখি আমরা এখন যাওয়ার পথ খুঁজে পাই কিনা। তারপর দেখি হুট করে একটা লোক চলে আসছে। সে লোকটা কি অদ্ভুতভাবে কথা বলতেছিল, কি যে বলতেছিল আমি নিজেই জানি না। তারপর হচ্ছে কি আমাদের একটা পথ দেখাই দেয়, এবং এই যে তীর চিহ্নর মতন একটা চিহ্ন, এখানে যখন আমি যেয়ে দাঁড়াই তখন দেখি কি আমি আবার গাড়ির সামনে চলে আসছি। কি হলো আমার সাথে আজকে আমি নিজেই বুঝতে পারলাম না। পুরাই একটা ম্যাজিক ছিল। এখন আমি ভাবতেছি যেহেতু আমি গাড়ির সামনে চলে আসছি, তাহলে এখন আমি কেন লেট করতেছি? তাহলে তাড়াতাড়ি চট করে গাড়িতে উঠে আমি বাসায় চলে যাই। কি জানি না কি এখানে আবার কোন ম্যাজিক চলে আসলো। তো আজকের আমার ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি করে দোয়া করবেন এবং সাপোর্ট করবেন। আর আমি চট করে এখন বাসায় চলে যাই, নাহলে কোন ম্যাজিক যেন আবার চলে আসবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।